যুবকটা ডাক দিয়া বলে, ও উমার, আমি অনেক বড় গুনাহ করে ফেলছি রে উমার। সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, তারা যদি গুনার খবর জানতো তারা অটোমেটিক্যালি তাদের চক্ষু দিয়া পানি বের হয়ে পড়তো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু দিয়া পানি গড়া গড়া করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যায়। রাসূলের দরবারে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, রাসূল তাকায় দেখে ওমরের চোখে পানি। রাসূল ডাক দিয়া বলে, তোমার চোখে কেন পানি? ওমর ডাক দিয়া বলে, ও মদিনার নবী, আমার সাথে একটা যুবকের সাক্ষাৎ হয়েছে আপনার দরবারে আসার সময়। ওই যুবক নাকি গো নবী গুনাহ করছে, এজন্য তার গুনার খবর, তার গুনার কথা জানিয়া আমি কান্নাকাটি করা শুরু করেছি। রাহমাতাল লিল আলামিন খবর পাঠা দিও, যাও যাও যাও, ওই যুবকের কাছে যাও, তাকে আমার কাছে নিয়ে আসো। সাহাবী যাইয়া ওই যুবককে বলল, ও যুবক, তোমাকে রাহমাতাল লিল আলামিন তলব করেছেন। যুবক রাহমাতাল লিল আলামিনের খবর পাইয়া যুবক রাহমাতাল লিল আলামিনের দরবারে হাজির। যুবক যখন রাহমাতাল লিল আলামিন মদিনার নবী সরকারের দু আলম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন পয়গম্বরের দরবারে যখন যুবক হাজির, নবী ডাক দিয়া বলে, বলো তুমি কি গুনাহ করছ? তুমি বলো তুমি কি গুনাহ করছ? যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি অনেক বড় অপরাধ করেছি, আমি অনেক বড় গুনাহ করেছি গো পয়গম্বর। পয়গম্বর বলে, বলো কি গুনাহ করছ? যুবক বলতে চায় না। পয়গম্বর বলে, বলো তোমার গুনাহ বড় নাকি দুনিয়ার জমিটা বড়? যুবক ডাক দিয়া বলে, আমার গুনাহ বড়। নবী ডাক দিয়া বলে, বলো তোমার গুনাহ বড় নাকি আসমান বড়? যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার গুনাহ বড়। এবার রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, ও যুবক, বলো তুমি বড় নাকি আল্লাহর আরশ বড়? যুবক বলে, আমার গুনাহ বড়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সরকারের দোয়া ডাক দিয়া বলে, ও যুবক, এবার বলো তুমি কি এমন গুনাহ করেছ? যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি পেশাগতভাবে একজন কাপড় চোর। আমি মদিনা গলিতে গলিতে কবরস্থানের মধ্যে কাপড় চুরি করিয়া আমি আমার জীবিকা নির্বাহ করি গো পয়গম্বর। ও পয়গম্বর, গতকাল রাত্রে আমি কাপড় চুরি করার জন্য একটা কবরের মধ্যে যখন কবর খনন করলাম, নতুন কবর খনন করার পর, ও পয়গম্বর, আমি যখন কবর খনন করিয়া ওই লাশের উপর থেকে টান দিয়া যখন আমি কাফনের কাগজটা সরাই, তখন আমি তাকায় দেখি, ও পয়গম্বর, ওই লাশটা একটা যুবতী সুন্দরী লাশ। ও পয়গম্বর, শয়তানের ধোঁকায় পড়িয়া, নফসের ওয়াসওয়াসায় শয়তানের ধোঁকায় পড়িয়া আমি
লাশের সাথে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। মদিনার নবী রাহমাতুল লিল আলামিন শুনতেছে, আজ বলে ও পয়গম্বর, শুধু তাই নয়, আমি যখন আমার নফসের খায়েশাত মিটায় যখন আমি ওই লাশের কাফন টানিয়ে যখন আমি কবরের উপরে উঠব, তখন ও পয়গম্বর আমার মনে হইল পিছন দিক থেকে কে যেন আওয়াজ দেয় কবর থেকে, ডাক দিয়া আমাকে আমার পরিবারের লোকেরা পবিত্র অবস্থায় আমাকে কবরস্থ করে গেছে। ও যুবক, তুমি আমাকে নাপাক করে দিয়েছ। ও যুবক, তোমার ঘরে কি মা বোন নাই? যখন ওই লাশটা এই কথা বলে, ওই যুবক যখন রাহমাতুল লিল আলামিনের কাছে বলে, ও পয়গম্বর, আমি এত বড় গুনাহ করেছি। পয়গম্বর বলে, ও যুবক, এমন কি গুনাহ মানুষ করতে পারে, এমন কি অপরাধ মানুষ করতে পারে? যখন পয়গম্বর এই কথা শুনলো, পয়গম্বর এই কথা বলল, যুবক এই কথা শুনল, তখন যুবকটা আর বুঝতে বাকি রইল না, যুবকের গুনাহটা সত্যি মারাত্মক অনেক বড় হয়ে গেছে। কারণ রাহমাতুল লিল আলামিন যেহেতু বলছে অনেক বড় গুনাহ, সেহেতু ওই গুনাহটা সত্যি অনেক বড় ভয়ঙ্কর মারাত্মক গুনাহ। যখন যুবক তখন রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে দৌড় দিয়ে পাহাড়ের মধ্যে চলে গেল। যখন পাহাড়ের মধ্যে যুবকটা যায়, যুবকের আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলো, ও দয়ার মালিক, আমি এত বড় অপরাধ করেছি রে মালিক, ও আল্লাহ, আপনার পয়গম্বর তারা দিছে, ও আল্লাহ, আপনি ছাড়া সেই গুনাহ ক্ষমা করার কেউ নাই। ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া আমার আর কেউ নাই। আপনি যদি আমাকে মাফ না করেন, তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। যখন যুবকটা এভাবে মালিকের দরবারে কান্নাকাটি শুরু করলো, আমার আল্লাহ তো হইল রহমান, আমার আল্লাহ তো হইল রহিম, আমার আল্লাহ তো হইল সত্তার, আমার আল্লাহ তো হইল দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন যুবকটা এইভাবে কান্নাকাটি শুরু করলো, দীর্ঘ 40 দিন, কয়েকদিন, দীর্ঘ 40 দিন এভাবে কান্নাকাটি শুরু করলো পাহাড়ের মধ্যে। 40 দিন পরে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে নবীর কাছে। নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিয়েছে। আল্লাহ বলে, ও জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিবকে 3টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? আমার হাবিবকে 3টা প্রশ্ন করবা। 3টা প্রশ্ন করার পর আমার হাবিবকে জানা দিবা, ও পয়গম্বর, আল্লাহ তাআলা ওই যুবকের ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওই যুবকের ক্ষমা ঘোষণা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম, মায়া নবী, দয়া নবী, সরকার দু আলম, হাবিবে কিবরিয়া দরবারে আয়েশা, জিবরাইল আলাইহিস সালাম বলে, ও পয়গম্বর, আল্লাহ
পরবার থেকে এসেছি পয়গম্বর। ও পয়গম্বর, তিনটা প্রশ্ন করব। মায়ার নবী বলে, ও জিবরাইল প্রশ্ন করা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ও পয়গম্বর বলে, দুনিয়ার জমিনে যা কিছু আসে সব কিছু কে বানাইছে, কে সৃষ্টি করেছে? জিবরাইল আলাইহিস সালাম যখন মায়ার নবী দয়ার নবীকে এই প্রশ্ন করল, দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলে, ও জিবরাইল, এই দুনিয়াটা বানানোরা একজন। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি সহ, যা কিছু আছে মানুষ গরু ছাগল যা কিছু আছে সব বলেন কে বানাইছে? আরো জোরে বলেন কে বানাইছে? আমার আল্লাহ বানাইছে। জিবরাইল আলাইহিস সালাম একটা প্রশ্ন করল। 2 নাম্বার প্রশ্ন, হযরত জিবরাইল আলাইহিস সালাম করেন মায়ার নবীকে প্রশ্ন করেন, ও দয়ার নবী মায়ার নবী বলে, এই দুনিয়ার মানুষের রিজিক কে দেয়? বলেন দুনিয়ার মানুষের রিজিক কে দেয়? বলেন কে দেয়? মায়ার নবী দয়ার নবী বলে, ও জিবরাইল, আমার আল্লাহ রিজিক দান করে। 2 নাম্বার প্রশ্ন গেল। 3 নাম্বার প্রশ্ন জিবরাইল আলাইহিস সালাম করেন, ও মায়া নবী দয়া নবী বলে, মানুষকে ক্ষমা কে করে? মায়া নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন বলে, ও জিবরাইল, মানুষকে ক্ষমা করার মতো তার অধিকার নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা বান্দারে ক্ষমার ঘোষণা দেয়। জিবরাইল আলাইহিস সালাম বলে, চিন্তা প্রশ্ন করে মায়া নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন যখন এই 3টা প্রশ্নের উত্তর দেয়, শেষে দিয়া জিবরাইল আলাইহিস সালাম বলে, ও নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিন যুবকের ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। যে যুবকটা আজ থেকে 40 দিন আগে আপনার দরবারে এসেছিল এবং ফিরত চলে গেছে পয়গম্বর, ওই যুবকের আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন।